সরকার নতুন নতুন আয়নাঘর এবং শয়তানের খোঁজে। আপনারা জানেন যে সরকার ইতিমধ্যে গতকাল থেকে অপারেশন ডেভিল হান্ট নামে একটি অপারেশন শুরু করেছে, বিশেষ করে গাজীপুরের ঘটনাকে কেন্দ্র করে। গাজীপুরে একজন আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, গাজীপুরস্থ। সেখানে স্থানীয় সাধারণ জনতা স্বাভাবিকভাবেই ভেবেছে যে এখানে ডাকাত পড়েছে, এই ডাকাতদের ধরে গণধোলাই দিয়েছে। এই সরকারের এই ডাকাতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেন সেই আওয়ামী লীগ নেতার বাড়িটি ভাঙচুর করলো সেটি না করে উল্টো কারা এই ডাকাতদের মারল তাদের ধরবার জন্য অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। ইতোমধ্যেই সর্বশেষ খবর অনুযায়ী জানা গেছে যে গত রাত থেকে এখন পর্যন্ত গাজীপুরে প্রায় 81 জনকে গ্রেপ্তার করেছেন। এর মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ এর বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী। দেশ, আমি বারবারই বলছি যে উল্টো পথে চলছে। আমি রাজনীতি বুঝি না, রাজনীতির বাইরে ইউনূস সরকারের একটা ব্যাপক ইতিবাচক ধারায় বাংলাদেশকে ফেরানোর সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটি কাজে লাগালো না। কারো না কারোর প্ররোচনায়, কারো না কারো ফাঁদে পা দিয়ে ইউনূস সরকার একটি ব্যর্থ সরকার হিসেবে দেশে এবং বিদেশে পরিগণিত হলো। এতে কোনো সন্দেহ নাই। এই মুহূর্তে দেশ এক চূড়ান্ত মানবিক বিপর্যয় পার করছে। এ তো গেল অপারেশন ডেভিল হান্ট। আরেকদিকে দেখুন, সরকারি বাহিনীর তরফ থেকে নতুন নতুন কথিত আয়নাঘর হান্ট করা হচ্ছে। এখন পর্যন্ত আমি কোথাও কোনো আয়নাঘর বলতে বোঝানো হচ্ছে যে একটা বন্দিশালা, গোপন বন্দিশালা, আমি কোথাও কোনো অস্তিত্ব খুঁজে পাইনি। এটি একটা কল্পনা প্রসূত কিছু মানুষ বলছে, আমরা কল্পনা করছি যে এটা এমন হয়, কিন্তু বাস্তবে কি কেউ দেখেছেন কোথাও? যারা সরকারে আছেন তারাও কি কোথাও দেখেছেন? যদি দেখে থাকেন গণমাধ্যমে একটু প্রকাশ করুন তো সেই আয়নাঘরটি কেমন। এই যে দেখুন, 5 ফেব্রুয়ারি 32 নম্বরে যে তাণ্ডব চলল, এই তাণ্ডবের পরে 32 নম্বরকে কেন্দ্র করেও আয়নাঘরের সন্ধান করা হচ্ছে। 32 নম্বরের যে মূল পুরনো বঙ্গবন্ধুর যে বাড়িটি, তার পেছনে একটা এক্সটেনশন বিল্ডিং ছিল, বঙ্গবন্ধুর জাদুঘরের জন্য এটি নির্মাণ করা হয়েছে। সেটির গ্যারেজ, আন্ডারগ্রাউন্ড গ্যারেজ, গাড়ি পার্কিং, সেই গাড়ি পার্কিংকে কথিত আয়নাঘর বলে উপস্থাপন করা হচ্ছে। এবং কারা করছে? এই যে যারা এই ভাঙচুরে অংশগ্রহণ করেছে তারা করছে। এবং তাদের মুখে মুখে এটি রটানোর পরে আজকে দেখলাম বাংলাদেশ সরকারের ফায়ার সার্ভিস সেই গাড়ি পার্কিংয়ে পানি জমা ছিল, ফায়ার সার্ভিস সেখানে পানি সেচে সেখানে আয়নাঘরের সন্ধান করবার চেষ্টা করেছে, কিন্তু পানি শেষে কি দেখা গেল? সেখানে কিছু নেই। সেটি আসলে একটি গাড়ি পার্কিং। এই হচ্ছে সরকার শয়তান খোঁজ করছে, আর অন্যদিকে আয়নাঘর খোঁজ করছে। দেশ উচ্ছন্নে যাক, দেশের 12টা বাজুক, তাতে কিচ্ছু যায় আসে না। আমি বারবারই বলছি যে রাজনীতির ঊর্ধ্বে সবার উপরে আমাদের এই বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ আজকে কোথায়? বাংলাদেশে আজকে ভয়াবহ সমস্যায় নিমজ্জিত মানুষের কোথাও কোনো ধরনের নিরাপত্তা নেই। এই কথাগুলো হয়তো আমি বারবার বলি, শুনতে অনেকের বিরক্ত লাগলেও লাগতে পারে, আমারও বলতে বিরক্ত লাগলেও লাগতে পারে, কিন্তু আমার বলতে হবে তো। কারণ বাংলাদেশের ভয়াবহ বিপজ্জনক অবস্থার মধ্যে জানমালের নিরাপত্তা নেই, দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া, মানুষ খুব কষ্ট পাচ্ছে, সত্যিকার অর্থে মানুষ সীমাহীন কষ্ট পাচ্ছে। এই মুহূর্তে আপনি বাজারে যদি একটি পণ্যের খোঁজ করেন, সয়াবিন তেল, বোতলজাত সয়াবিন তেল আপনি বাজারে পাবেন না।
সামনে রোজা আসছে, রোজা দোরগোড়ায় কড়া নাড়ছে। সয়াবিন তেল, খোলা সয়াবিন তেল বা সরিষার তেল এসব দিয়ে মানুষ তাদের প্রয়োজন মেটাচ্ছে। বিদেশি বিনিয়োগ নেই, বৈদেশিক দান অনুদান নেই, উধাও হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় ডোনার এজেন্সি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসএআইডি গত বৃহস্পতিবার সর্বশেষ বাংলাদেশ অফিস করে তারা ইউএসএআইডির কর্মীরা ইতোমধ্যে দেশ ছেড়েছেন। এই ইউএসআইডিকে নির্ভর করে বহু প্রতিষ্ঠান চলতো, সেগুলো বন্ধ হয়ে গেছে, কর্মীরা ছাঁটাই হয়ে গেছে। শিল্প প্রতিষ্ঠান, আমাদের এই যে শিল্পাঞ্চল গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম, সাভার, আশুলিয়া, বহু শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বহু শ্রমিক কর্মচারী বেকার হয়ে গেছে। বহু শ্রমিক কর্মচারী মহল্লায় কান্নার রোল পড়ে গেছে। অর্থনীতির অবস্থা ভয়াবহ। কোনো জায়গা থেকে কোনো সাহায্য সহযোগিতা আসছে না, দান অনুদান আসছে না। এসব দিকে নজর না দিয়ে সরকার শত্রু খুঁজছে, শয়তান খুঁজছে, আবার আয়নাঘর খুঁজে বেড়াচ্ছে। এই জন্য এক কিসের রাজ্যে যেন আমরা বসবাস করছি, যে রাজ্যে যে কাজ করা দরকার সে কাজ অনুপস্থিত। এর শেষ কোথায়? এর শেষ আসলে বলা হয়ে থাকে যে রাত যত অন্ধকার হয় দিনের আলো ঠিক ততই কাছে আসে। রাত কিন্তু অন্ধকার হচ্ছে, রাত প্রচণ্ড গভীর হয়ে উঠছে, দেশের সংকট ক্রমেই বাড়ছে। এই মুহূর্তে দেশের প্রতিটি মানুষ চরম উদ্বেগ উৎকণ্ঠায় দিনাতিপাত করছে। আমি বিশ্বাস করি সকাল ভোরটা খুব শীঘ্রই ভোরটা ধেয়ে আসছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা খুব শীঘ্রই একটি ভোর দেখব, এই আশাবাদ জাগিয়ে রাখতে পারি। আমরা দেখব, আমরা বিভিন্ন আলামতে কিন্তু সেটি পাচ্ছি। শুধু বাংলাদেশের প্রচেষ্টায় নয়, নানা রকম প্রচেষ্টায়, দেশি বিদেশি আন্তর্জাতিক নানা রকম প্রচেষ্টায় আমরা একটা আলোর মুখ দেখবই, তাতে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।